তো বন্ধুরা, আপনাদের বাড়িতে কি কেউ 70 বছরের বেশি বয়স্ক পুরুষ বা মহিলা আছে যারা আয়ুষ্মান ভারতে অ্যাপ্লাই করতে যাচ্ছে? তো যারা আপনার বাড়িতে যদি কেউ এরকম থেকে থাকে যার 70 বছরের বেশি বয়স হয়ে গেছে, পুরুষ বা মহিলা, তার কিন্তু আয়ুষ্মান ভারতের ফর্মটা এই ফর্ম হবে। দেখুন ফর্মটা, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফর বেনিফিশিয়ারি এজ 70 ইয়ার্স, এই ফর্মটা কিন্তু তাদের পূরণ করতে হবে। যে নর্মাল ফর্মটা আছে আয়ুষ্মান ভারতের, যে নর্মাল ফর্ম হয়, এই যে আয়ুষ্মান ভারতের নর্মাল ফর্ম, এরকম কিন্তু আপনাদের হবে না। আপনাদের ফিল আপ করতে হবে এই ফর্মটা। এখানে ফর্মের নিচে লেখাই থাকবে ফর বেনিফিশিয়ারি এজ 70 ইয়ার্স, অর্থাৎ যাদের 70 বছর বয়স রয়েছে তাদের কিন্তু এই ফর্মটা পূরণ করতে হবে। আজকে কিন্তু আমি আপনাদেরকে এই ফর্মটাই পূরণ করে দেখাবো যে আপনার বাড়িতে যদি কোনো 70 বছরের বেশি পুরুষ বা মহিলা থেকে থাকে তাহলে আপনারা কিভাবে ফর্মটা পূরণ করবেন। তো দেখতে থাকুন আপনারা আমার ভিডিওটা। এই যে বন্ধুরা, ফর বেনিফিশিয়ারি এজ 70 ইয়ার্স, 70 বছরের বেশি বয়স্ক পুরুষ বা মহিলার জন্য। তো আপনার সবার প্রথমে দিতে হবে ডেট। আজকে ডেট দিতে হবে, যে ডেটে আপনি জমা করছেন সেই ডেট কিন্তু আপনার দিতে হবে। তো আজকে যে ডেট আছে আমি ডেট কিন্তু দিয়ে দিলাম 17/6/2026। এখন বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেন্টের সবকিছু লাগবে, কিন্তু যে অ্যাপ্লিকেন্ট জমা করছে যার 70 বছরের বেশি বয়স আছে সেই অ্যাপ্লিকেন্টের আধার নম্বর এখানে দিয়ে দেবেন। তারপরে অ্যাপ্লিকেন্ট নেম, মানে যিনি অ্যাপ্লাই করছে তার নামটা কিন্তু এখানে দিয়ে দিবেন। যিনি অ্যাপ্লাই করছেন তার 70 বছরের বেশি বয়স হয়ে গেছে, ওনার নাম হচ্ছে রঞ্জিত কুমার রায়। আমি কিন্তু ওনার নাম দিয়ে দিলাম রঞ্জিত কুমার রায়। ওনার যে রেশন কার্ড নাম্বার আছে সেই রেশন কার্ড নাম্বারটাও কিন্তু আমি এখানে লিখে দিয়েছি, আপনারাও লিখে দেবেন। তারপরে দেখুন ওনার কার্ডের ধরন কি আছে। এটা আমি একটা ডেমো মডেল বানাচ্ছি, রিয়েল না। ওনার কার্ডের ধরন কি আছে তো আমি আবারও বলে দিচ্ছি। এই যে WAY, SP, PHH, এই 3 ধরনের কার্ড যাদের কাছে আছে তাদের কিন্তু জনকল্যাণ শিবিরের ফর্ম জমা দেওয়ার কোনো দরকার নেই। তাদের কিন্তু আশাকর্মীরা বাড়িতে এসে ফর্ম দিয়ে যাবে, এবং সেই ফর্ম কিন্তু আপনারা জনকল্যাণ শিবির পার হওয়ার পরে পৌরসভাতে, আপনার বাড়ির পাশে পৌরসভাতে কিন্তু আপনি জমা করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই 3 ধরনের কার্ড যাদের আছে। ঠিক আছে, পরে দেখুন এখানে কি আছে, আধার লিঙ্ক মোবাইল নাম্বার। অর্থাৎ এই যে রঞ্জিত কুমার রায় যার 70 বছরের বেশি বয়স হয়ে গেছে, ওনার যে আধারের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি সেই নাম্বারটা দিয়ে দিলাম। উনি পুরুষ না মহিলা সেটা লিখতে হবে, পুরুষ উনি লিখে দিলাম। ওনার যে ডেট অফ বার্থ আছে, ভোটার কার্ড বা আধার কার্ড আপনার যে ডেট অফ বার্থ আছে সেটা কিন্তু আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর ওনার যে অ্যাড্রেস, ওনার যে ফুল অ্যাড্রেস আছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। আধার কার্ডের পিছনে বা ভোটার কার্ডের পিছনে পেয়ে যাবে। ওনার যে ফুল অ্যাড্রেস আছে, ভিলেজ শিলিগুড়ি, পোস্ট শিলিগুড়ি টাউন, ডিস্ট্রিক্ট দার্জিলিং, পিনকোড, থানা যা আছে আমি সবকিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আপনারাও সেম ভাবে ফিল আপ করে নেবেন। পরে ওনার ডিস্ট্রিক্ট কি আছে, দার্জিলিং লিখে দিলাম আমি। ব্লক, ওনার যে ব্লক আছে, ওনার ব্লক আছে মাটিগাড়া 2, আমি ব্লক দিয়ে দিলাম। গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড। তারপরে দেখুন ফ্যামিলি হেড নেম, অর্থাৎ এই যে রঞ্জিত কুমার রায় উনি যে অ্যাপ্লাই করছে, 70 বছরের বেশি ওনার বয়স হয়ে গেছে, ওনার ফ্যামিলিতে হেড কে আছে? ওনার ফ্যামিলিতে হেড আছে উনি একাই, উনি। তার জন্য কিন্তু আমি ওনার নামটাই এখানে লিখে দিলাম, হেড অফ দ্য ফ্যামিলিতে। ঠিক আছে, ওনার ফ্যামিলিতে হেড অফ দ্য ফ্যামিলি উনিই আছে, তার জন্য ওনার নামটাই লিখে দিয়েছি। এখন দেখুন লেখা আসছে টোটাল ফ্যামিলি মেম্বার্স, মানে এই রঞ্জিত কুমার রায় যে আছে উনি যে ফ্যামিলি হেড, ওনার পরিবারে টোটাল সদস্য কতজন আছে। তো ওনার পরিবারে ওনাকে নিয়ে টোটাল 8 জন সদস্য, আমি কিন্তু 8 জন এখানে টিক করে দিলাম। ঠিক আছে, পরে এখানে চেয়েছে প্যান নম্বর, অর্থাৎ আপনার যদি প্যান কার্ড নাম্বার থেকে থাকে আপনি দেবেন, না থাকলে আপনার দেওয়ার কোনো দরকার নেই। ওনার প্যান নাম্বার আছে, আমি কিন্তু এখানে লিখে দিয়েছি। তারপরে দেখুন কি আছে এখানে, ইলেকট্রাল ডিটেলস, অর্থাৎ আপনার যে ভোটার কার্ডের ডিটেলস আছে সেটা কিন্তু এখানে চেয়েছে। এখানে এপিক নাম্বার বলতে গেলে ভোটার কার্ড নাম্বার দিয়েছে। তো এই যে রঞ্জিত কুমার রায় আছে, ওনার যে ভোটার কার্ড নাম্বার, সেই ভোটার কার্ড নাম্বার ভোটার কার্ডের পেছনে দেখে কিন্তু আমি এখানে লিখে দিলাম। তারপরে কি আছে দেখুন অপশন এসি নাম্বার, অর্থাৎ অ্যাসেম্বলি কনসালটেন্সি নাম্বার। অ্যাসেম্বলি কনসালটেন্সি নাম্বার আছে ওনার 26, আমি দিয়ে দিলাম, আপনারাও দেখে দিয়ে দেবেন। পার্ট নাম্বার আছে ওনার 213, এটা ভোটার কার্ডের পেছনে পেয়ে যাবেন, আমি দিয়ে দিচ্ছি। সিরিয়াল নাম্বার আছে ওনার ভোটার লিস্টে 141, আমি দিয়ে দিচ্ছি, আপনারা ভোটার লিস্টে দেখে কিন্তু দিয়ে দেবেন। পর দেখুন এখানে কি লেখা আছে, স্বাস্থ্যসাথী ডিটেলস, SSURN নং। এখানে কিন্তু আমি সাইডে লিখে দিয়েছি, স্বাস্থ্যসাথী কার্ড থাকলেই দেবেন। স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনার থেকে থাকে তাহলেই আপনি দেবেন, আর স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে কিন্তু আপনার কোনো দেওয়ার দরকার নেই। আমি আবারও বলে দিই, এই যে ফর্মটা যে আছে, ফর্মটা যে পূরণ করছেন আপনাদের যদি কারো স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের নতুন করে আয়ুষ্মান ভারতে ফর্ম ফিল আপ করার কোনো দরকার নেই। এটা জনকল্যাণ শিবির থেকেই বলা হয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনাদের থেকে থাকে নতুন করে আপনাদের আয়ুষ্মান ভারতে কোনো ফর্ম ফিল আপ করার দরকার নেই। আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডটা কিন্তু নিজে থেকেই আয়ুষ্মান ভারতে কনভার্ট হয়ে যাবে, এরকম কিন্তু জনকল্যাণ শিবির থেকে বলা হয়েছে। তো আশা করি আপনারা বুঝে গেছেন কিভাবে এই 70 বছরের ঊর্ধ্বে যারা বয়স্ক পুরুষ বা মহিলা আছে তাদের ফর্মটা কিভাবে পূরণ করতে হবে। এই ফর্মটা কিন্তু আপনাদের নিতে লাগবে, এই ফর্মটা কিন্তু আপনাদের নিতে হবে, এই ফর্মটা নিয়ে কিন্তু আপনাদের ফিল আপ করে দিয়ে দিতে হবে। আর এই যে নিচে যে এখানে দেওয়া আছে আধার নম্বর, এটা কিন্তু আপনাদের ফিল আপ করার দরকার নেই। আধার, অ্যাপ্লিকেন্ট নেম, রেশন কার্ড নাও, এটা আপনার যেখানে জমা দিচ্ছেন জনকল্যাণ শিবিরে জমা দিন আপনারা, বা আপনার বাড়ির পাশে পৌরসভাতে আপনারা জমা দিন। এই যে কপিটা আছে এই কপিটা কিন্তু ছিঁড়ে আপনাকে দিয়ে দিবে রিসিপ্ট হিসাবে, এটা কিন্তু কেটে আপনাকে রিসিপ্ট হিসেবে দিয়ে দিবে, এটাতে কোনো কিছু লেখার দরকার নেই। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝে গেছেন যে আপনারা এই 70 বছরের ঊর্ধ্বে যে বয়স্ক পুরুষ বা মহিলা আছে তাদের ফর্মটা কিভাবে পূরণ করবেন। ধন্যবাদ। কারো কোনো কমেন্ট থাকলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।